সকলকে স্বাগত জানাই অপূর্বানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে ভূগোল বিষয়ের 586 নম্বর পেজের এমসিকিউ এসিকিউগুলো আলোচনা করে দিচ্ছি এবিডে টেস্ট পেপার থেকে। দেখো 1.1 দাগের প্রশ্ন কী বলা রয়েছে, যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয়, উত্তর হয়ে যাবে যেটা অবরোহণ প্রক্রিয়া, অপশান এখানে খ হবে সঠিক উত্তর। 1.2 দাগের প্রশ্ন দেখো, লবণাক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় হলো, এটা যে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে দ্রবণ ক্ষয়, অপশান ঘ হবে সঠিক উত্তর। 1.3 দাগের প্রশ্ন দেখো, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে, উত্তর হয়ে যাবে ক, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 1.4 দাগের প্রশ্ন দেখো, কি বলা রয়েছে দেখো, অশ্ব অক্ষাংশ অবস্থিত, উত্তর হয়ে যাবে যেটা অপশান খ, উপক্রান্তীয় হচ্ছে উচ্চচাপ বলয় অঞ্চলে। তারপর দেখো নেক্সট 1.5 দাগের প্রশ্ন এদিকে দেওয়া রয়েছে, দেখো কি বলা রয়েছে, উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলা হয়, উত্তর হয়ে যাবে অপশান গ। আচ্ছা, উত্তরটা হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে কি অপশান খ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ হিমশৈল বলা হয়। ঠিক আছে, হিমশৈল। পেজটায় রয়েছে মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর, এবারে দেখো পরবর্তী পেজে সাপেক্ষে নিম্নলিখিত কোণের অবস্থান হবে 90 ডিগ্রি। 1.7 দাগের প্রশ্ন, যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়, উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে কি না 1.7 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান গ, অর্থাৎ স্কাবার ব্যবহার করা হয়, অপশান গ হবে সঠিক উত্তর। 1.8 দাগের প্রশ্ন দেখো, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো, অপশান খ, আঁধি। 1.9 দাগের প্রশ্ন দেখো, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে ভূমি গঠিত হয়েছে তাকে বলা হয়, উত্তরে যাবে ভাবর। 1.10 দাগের প্রশ্ন দেখো, কি বলা রয়েছে, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, উত্তর হয়ে যাবে অপশান খ, বেঙ্গালুরুকে। 1.11 দাগের প্রশ্ন দেখো, সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়, উত্তরে যাবে অপশান ক, ইকু চাষে। 1.12 দাগের প্রশ্ন দেখো, ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হলো, অপশান খ, 5,000 জন। তারপর দেখো নেক্সট 1.13 দাগের প্রশ্ন দেখো, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো আকরিক লৌহা, অপশান ক হবে সঠিক উত্তর। 1.14 দাগের প্রশ্ন দেখো, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হলো অপশান ক, বাদামি। তারপর দেখো নেক্সট 2-এ চলে যাব, অর্থাৎ বিভাগ খতে 2.1 যে কোনো 6টি মানে এখানে উত্তর দিতে বলেছে। 2.1 মানে 2.1। তারপর দেখো 2.1.1 মানে 2.1.1। দেখো বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি, এটা সত্য অসত্যগুলো, টিক চিহ্নগুলো সত্য আর ভুল চিহ্নগুলো বা ক্রস চিহ্নগুলো হচ্ছে অসত্য, ঠিক আছে, বা মিথ্যা যাই বলো না কেন। তো এটা হবে সত্য প্রথমেরটা। 2.1.2 ওজোন স্তরের প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটা হবে সত্য। তারপর দেখো 2.1.3 ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা হবে অর্থাৎ অসত্য। 2.1.4 আরাবলি একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, এটা হবে ভুল, অর্থাৎ অসত্য। 2.1.5 গঙ্গা সমভূমির প্রাচীন পলি অঞ্চলকে ভাঙর বলা হয়, এটা হবে সত্য। তারপর দেখো 2.1.6 পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়, এটা হবে সত্য। তারপর দেখো 2.1.7 উপগ্রহ চিত্রের ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক, এটা হবে সত্য। এবারে দেখো 2.2 কি বলা মানে এখানে দেখো 2.2 এখানে কি বলা রয়েছে, উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 নীল নদের বদ্বীপ ড্যাশ আকৃতির, এটা যেটা হবে নীল নদের বদ্বীপ সেটা হচ্ছে ধনুকাকৃতির, শূন্যস্থানে ধনুকাকৃতি লিখে দেবে। 2.2 মরু জলবায়ু অঞ্চলে বা মরু অঞ্চলে বায়ু ড্যাশ কার্যের ফলে মরুদ্যানের সৃষ্টি হয়, উত্তর হয়ে যাবে অপসারণ, শূন্যস্থানে অপসারণ লিখবে। 2.2.3 ড্যাশ স্রোত সমুদ্র তলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, উত্তর হয়ে যাবে উষ্ণ স্রোত, শূন্যস্থানে তোমরা উষ্ণ স্রোত লিখবে। তারপরে দেখো নেক্সট 2.2.4 ভরা কোটালের সময় সমুদ্রের জল মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে ড্যাশ বলা হয়, উত্তরটা যেটা লিখবে সেটা হচ্ছে কি না বান ডাকা, শূন্যস্থানে তোমরা বান ডাকা লিখবে। তারপরে দেখো 2.5 যে বজ্র জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে বলা হয় ড্যাশ, এটা হচ্ছে যেটা সেটা হচ্ছে কি না হচ্ছে জৈব ভঙ্গুর লিখবে, ঠিক আছে। তারপরে দেখো 6 দেখো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ, এটা আছে ইন্দিরা পয়েন্ট। 2.7 ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি ড্যাশে অবস্থিত, এটা হচ্ছে ইসরো, বেঙ্গালুরু লিখবে শূন্যস্থানে, ঠিক আছে, বেঙ্গালুরু। তারপর দেখো নেক্সট এবারে আমরা এসে কিগুলো দেখবো। তারপর দেখো কি বলা রয়েছে 2.3 দেখো কি বলা রয়েছে, একটি বা দুটি শব্দ উত্তর দাও, যে কোনো 6টি, সেম একই জিনিস লেখা রয়েছে। দেখো কি বলা রয়েছে 2.3.1 যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি, উত্তরটা হয়ে যাবে যেটা আমি শর্টে বলে দিচ্ছি, তোমরা পূর্ণবাক্যে লিখবে, জলবিভাজিকা। তারপর দেখো 2.3.2
সম্পৃক্তক বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100% অর্থাৎ 100%। 2.3.3 প্লাস্টিক কোন জাতীয় বর্জ্য? জৈব অভঙ্গুর বর্জ্য। 2.3.4 সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্লাঙ্কটন অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটন, জু প্লাঙ্কটন, এটাই একত্রে এটাকে বলা হয় প্লাঙ্কটন। ঠিক আছে। 2.3.5 দেখো ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে কি না হচ্ছে তোমার গির অরণ্য। ঠিক আছে, গির অরণ্যতে পাওয়া যায়। তারপর দেখো 2.3.6 ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো। তো এটা লিখবে যেটা, সেটা হচ্ছে আউশ ধান। 3.7 ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে কি না উত্তরপ্রদেশ। তারপরে দেখো 2.3.8 ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্য মানচিত্র প্রকাশ করে? উত্তর হয়ে যাবে যেটা SOI বা সার্ভে অফ ইন্ডিয়া। তারপরে দেখো নেক্সট বাম দিক ডান দিকগুলো দেখে আমাদের এই পেজটা কমপ্লিট হবে। তো তোমাদের ভূগোলে দেখো ওইগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, তোমরা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করলে পারবে। দেখো কি বলা রয়েছে, বাম দিক ডান দিক তাল থেকে চলে যাবে পশ্চিম হিমালয়ের হ্রদ, ঝুমচাস থেকে যাবে মৃত্তিকা ক্ষয়, আর চিকমাগালুর থেকে যাবে কফি গবেষণা কেন্দ্র, আর বারাণসী থেকে যাবে ডিজেল রেল ইঞ্জিন। তো এগুলোই করবে। এই পেজটা আমরা সলভ করে দিলাম। পরবর্তী পেজ তোমাদের রয়েছে 635 নম্বর পেজ, এটাও আমরা করে দেবো। তারপরে 661 এরকম করে রয়েছে। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন ক্লাব সামনে সেভ রাখো। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।